অভিনয় করতে ভালোবাসি, মঞ্চ ভালোবাসি, কিন্তু এই যে দিনের পর দিন আমরা রাতের পর রাত জেগে যাতায়াত করি, এই যে রাস্তায় একটা অনেক বড় জার্নি, বাইরে বাইরে থাকা, অবশ্যই 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 বীমার প্রয়োজন আছে। বেঙ্গল স্কুপ থেকে একটা দারুণ প্রশ্ন, এটা আমাদের ভালো চাওয়া প্রশ্ন, আমরা যাত্রা শিল্পী। নিশ্চয়ই আমাদের সবারই খুব দরকার, কারণ আমরা সবাই যারা যাত্রা করছি প্রত্যেকেই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখানে এসে যাত্রাটা করি। আমরাই হয়তো শুধুমাত্র আর্নিং মেম্বার আমাদের ফ্যামিলির, তো সেখান থেকে আমরা যা ইনকাম করি তার ওপর দিয়েই হয়তো অনেকের ফ্যামিলি চলে। এবার সেক্ষেত্রে সেই মানুষটা যদি কোনো রকম কোনো কিছু ক্ষতি হয়ে যায়, তার জন্য তো অবশ্যই বিমার দরকার। থ্যাংক ইউ বেঙ্গল স্কুপ, থ্যাংক ইউ বেঙ্গল স্কুপকে, যে প্রতিনিয়ত আমাদের যাত্রার খুঁটিনাটি তুলে ধরছো। থ্যাংক ইউ তোমাকে। তুমি যে কোনো জায়গায় আমি দেখেছি অনেকে যায় না, তুমি চলে যাও, চেষ্টা তুমি না তুমি আমার তোমার কাজটাকে কেন ভালো লাগছে, তুমি কিন্তু অন্য ধরনের কোনো প্রচার করো না, পার্টিকুলার কারুর হয়ে করো না, তুমি এইভাবে এগিয়ে চলো। আমার তরফ থেকে যদি কোনো রকম কোনো সাহায্য করার মানে তোমার মনে হয়, আমি তাহলে তোমার সাহায্যে আসতে পারলে আমি ধন্য হব। না না, এরকম না, আমি ছোট্ট মানুষ একটি, আমি চেষ্টা করছি তোমাদের কথা তুলে ধরার, এটাই আমার প্রয়াস। সত্যি আমাদের মেডিক্লেমটা নিয়ে আমাদের ভাবো। নমস্কার। এই যে যাত্রাপালার কলা কুশলী শিল্পীরা যারা প্রতিনিয়ত এক জেলা থেকে আরেক জেলা, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহরতলি দিন রাত এক করে আপনাদের মনোরঞ্জন করে বেড়াচ্ছে, তারা কি সুরক্ষিত আছে? তাদের কি কোনো বীমা আছে? এত বড় একটা পরিবার, যাত্রা পরিবার, আমি এক প্রডিউসারের কাছ থেকে শুনেছিলাম, অন ক্যামেরাতেও আছে সেটা, যে প্রায় 9 লক্ষ পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যাত্রাপালার সঙ্গে যুক্ত। তাদেরকে কি কোনো সুরক্ষিত জায়গায় আমরা রাখতে পেরেছি? সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আমরা প্রযোজকদের সঙ্গে কথা বলবো, শিল্পীদের সঙ্গে কথা বলবো, কলা কুশলীদের সঙ্গে কথা বলবো, তারা কতটা এই বিষয়ে সচেতন, আদেও বীমা আছে কি না, সবটুকু জানবো আজকের এই পর্বে। চলুন তাহলে আজ জেনে নিই সেই সকল মানুষদের কাছ থেকে এই মুহূর্তে যাত্রা জগৎ বা যাত্রা পরিবারের কি অবস্থা। তারা তো জীবন হাতে নিয়ে চলাফেরা করে, দেখতেই পাচ্ছি। আজ আমাদেরই সামনে দুটো ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে কতটা আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি আর্থিকভাবে, সেটাও তো আমাদের জানার দরকার, তাই না? তো যাই জেনে নি সেই সকল মানুষদের কাছ থেকে কি অবস্থায় আছে এই যাত্রা পরিবারগুলো। চলুন। আজ কয়েকটা সিরিয়াস প্রশ্ন নিয়ে এসেছি। এই যে প্রযোজক সংস্থা এবং এই শিল্পী কলাকুশলীদের যে সংগঠনগুলো আছে, তারা কি কখনো ভেবে দেখেছে যে এই রাত বিরেতে বহু শিল্পী কলাকুশলীকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় বাসে, গাড়িতে, তাদের কি কোনো বীমা এই ধরনের কিছু আছে? আমার মনে হয় নেই, কিন্তু আমি কিছু ব্যক্তিগত মতামত দিতে পারি। যেটা হচ্ছে, যাত্রা ইন্ডাস্ট্রি হচ্ছে ক্রমবর্ধমান একটা ইন্ডাস্ট্রি, যেটা একসময় মারাত্মক ছিল, মাঝে কিছুদিন হয়তো একটু চাদর চাপা মানে একটু ফেডেড হয়েছিল হয়তো, আবার পুনরায় তার নিজস্ব একটা ভঙ্গিমা খুঁজে পাচ্ছে এবং উত্থান হচ্ছে। তো সমস্ত পাশের ডাইমেনশনগুলো হয়তো এখনো ক্লিয়ার না, যেমন বীমা হওয়া উচিত, এগুলো ডেফিনেটলি। বেঙ্গল স্কুপ থেকে একটা দারুণ প্রশ্ন, এটা আমাদের ভালো চাওয়া প্রশ্ন, আমরা যাত্রা শিল্পী, এবং যেহেতু এই ইন্ডাস্ট্রিটা ক্রমবর্ধমান উন্নতি করছে, আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো অ্যাডেড হবে। আমরা দেখেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রি ক্রমে আস্তে আস্তে আরো সমৃদ্ধ হয়, আমরা আশা করব এই সমস্ত জিনিস আস্তে আস্তে আরো হবে। আপনার কি মত? আমার মত হচ্ছে যে অভিরাজ যেটা বললো সবই ঠিক আছে। আমাদের কিন্তু যাত্রার একটা মেডিক্লেমের ব্যবস্থা করা হয়েছে আজ থেকে লকডাউনের আগে, ক বছর হবে, ওই 7-8 বছর আগে একটা মেডিক্লেমের ব্যবস্থা করা হয়েছে আমাদের যাত্রা শিল্পীদের জন্য। তো আমি যাত্রার সঙ্গে যুক্ত 16 বছর।
আমি এবছর যাত্রা করছি না এই কারণে, আমার মা ভীষণভাবে অসুস্থ, সেই কারণে আমি নাইট স্টে করতে পারবো না, মাকে ফেলে আমি নাইট স্টে করতে পারবো না বলে এবছর আমি যাত্রা করছি না। তবে যাত্রা ভালোবাসি, তো খুব হাত কামড়াই। না, এই ধরনের কি বিমার প্রয়োজন আছে? অবশ্যই বিমার প্রয়োজন আছে, যাই হবে বিমাটা প্রয়োজন। ধন্যবাদ। মানে আমাদের এখানে 7টা দল, সারা পশ্চিমবাংলাতে কামারপুকুরে দল রয়েছে, মেদিনীপুরে দল রয়েছে, বেলদায় দল রয়েছে। এই দলগুলো সব নিয়ে অনেক দলের সাথে প্রচুর মানুষ এই যাত্রা করে নিজেদের জীবিকা নির্বাহ করছে, সেই জন্য অনেক লোক জড়িয়ে রয়েছে। একটা মানুষকে দেখলেই তো চলবে না, একটা মানুষের সঙ্গে 8টা 10টা মানুষ জড়িয়ে রয়েছে। অবশ্যই এই যে যাত্রা শিল্পের এত মানুষ যারা যুক্ত এই প্ল্যাটফর্মটায়, তো সেক্ষেত্রে তাদের কোনো জীবন বীমা আছে? ব্যাপারটা এইটাই একটা ব্যাপার, আমরা যারা যাত্রা করি, যেহেতু এটা 1 বছরের ব্যাপার, এটা কোনো পার্মানেন্ট ব্যাপার নয়, ওটা তো অনেক দূরের কথা। আমাদের কোনো ব্যাংক লোনও দেওয়া হয় না গভর্নমেন্ট থেকে, কারণ আমাদের এই চাকরির নিশ্চয়তা নেই। আমাদের শিল্পীরা যখন অভিনয় করেন, সেই বছরের জন্য অভিনয় করেন, পরের বছর আরেকটি দলে যান, তাদের নিজস্ব ব্যক্তিগত ইন্স্যুরেন্স হয়তো আছে, এমনি কোনো দল থেকে বা যাত্রার এই যে যাত্রা সম্মেলন একটা প্রযোজকদের সংগঠন, তার তরফ থেকেও কি কোনো রকম আমরা করবোটা কি করে? আমি যে আমার দল থেকে ইন্স্যুরেন্স একজনের জন্য করবো, সে তো সামনে বছর অন্য দলে চলে যাবে, তাই নয় কি? সেই ইন্স্যুরেন্সটি করলে কোনো লাভ নেই। যেরকম ধরুন আমরা চলচ্চিত্র জগতে পুরো সব যত ফ্যাটার্নিটি আছে, কলা কুশলী, তাদের সবারই একটা বীমা থাকে, জীবন না, বীমা। এখানে সেরকম কোনো এখানে জীবন বীমা স্বাস্থ্য আছে? সাথীটা করে দেওয়া আছে, স্বাস্থ্য সাথীটা করে দেওয়া আছে। তারপরে ধরুন আমাদের যেসব শিল্পীরা এখন অক্ষম, কাজ করতে পারছে না, তাদের জন্য অনুদানের ব্যবস্থা রয়েছে। রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য তো সাফার হচ্ছে ওই কলা কুশলীগুলো। এগুলোর জন্য তাৎক্ষণিক কিছু করা হয়, সংগঠন থেকে করা হয়, 3টে সংগঠন থেকেই করা হয়। তাছাড়া সরকারও এর জন্য অনেক সাহায্য করে, সরকারও করেন, 3টে সংগঠনও করেন, কিন্তু ওই রকম ভাবে বিমার মতো নয়, কিন্তু এককালীন একটা কিছু করে সংগঠন, তো সেই জন্য। এতক্ষণ কথা বললাম অভিনেতা, সুরকার, নাট্যকার সুবীর চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে। আমি এই মুহূর্তে এই একজন প্রযোজককেও পেয়েছি এবং ইনি দীর্ঘদিন ধরে এই যাত্রা কল্যাণে কাজ করছেন শুনেছি, জাহাঙ্গীর বাবু। আর এনার সঙ্গে আমার আলাপ হয়েছে, কিন্তু সেভাবে আমি ওনাকে কোনোদিন পাইনি। আচ্ছা, এই যে যাত্রার শিল্পের সঙ্গে আমি শুনেছি 9 লক্ষের মতো মানুষ যুক্ত আছে, কখনো কি ভেবেছেন এই মানুষগুলোর জন্য বীমার প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। কারণ আমরা যেভাবে প্রতিদিন মৃত্যুকে সঙ্গে নিয়ে ঘুরি, আমরা যেভাবে গাড়ি জার্নি করি, আমাদের প্রাইভেট কার বলুন, বাস বলুন, আমরা কোনোদিন 300 কিলোমিটার, কোনোদিন 400 কিলোমিটার, কোনোদিন 500 কিলোমিটার রান করেও আমরা যাত্রা উপস্থাপনা করি, দর্শকদের আনন্দ দিই। তো আমাদের সত্যি লাইফের অনেক রিস্ক, যে কোনো টাইম আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। রিসেন্ট আমাদের বাবলিদার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সমস্ত শিল্পীরা আহত হলেন যারা বাসে ছিলেন। তো সত্যি এই যে কথাটা নিতপলবাবু বলেছেন, খুবই গ্রহণযোগ্য কথা। আমাদের একটা মেডিক্লেম বা উনি যেটা বললেন, একটা বিমার খুব প্রয়োজন, এটা উনি ঠিকই বললেন। আপনি তো দীর্ঘদিন ধরে এই যাত্রার সঙ্গে যুক্ত, কখনো মনে হয়নি যে এই মানুষগুলোর জন্য, যারা এই যে একের পর এক পালা করে মনোরঞ্জন করে বেড়াচ্ছে, সেই মানুষগুলোর জন্য একটা বীমার প্রয়োজন আছে, বা আরো অনেক কিছুরই প্রয়োজন আছে, এতগুলো পরিবার যুক্ত এর সঙ্গে? এই মানুষগুলোর জন্য অতি অবশ্যই প্রথম বীমার প্রয়োজন, কেন এরা দিনের পর দিন রাত্রি জেগে শো উপস্থাপনা তাহলে করেননি কেন এতদিন? এটা আমাদের কিছু সংগঠনগত ত্রুটি থেকে গেছে, সেই জন্য হয়নি। এরপরে আগামীতে আলোচনা হবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা এই দিদিভাইকে পেয়েছি, দিদিভাই কিন্তু একজন যাত্রা শিল্পী দীর্ঘদিনের। আমার ক্যামেরার সামনে হয়তো আমি তাকে পাইনি। একটু ছোট্ট করে অন্য বিষয়ে এই প্রসঙ্গে আসবো। আচ্ছা, এই যে দিদিভাই, আপনারা দীর্ঘদিন ধরে যাত্রা করছেন, আপনাদের কি এই চলার পথের এই যে নানান রকম বাধাবিঘ্ন ঘটে, দুর্ঘটনার সম্মুখীন হন, আপনাদের কি কোনো বীমা আছে? না না না, আমাদের কোনো বীমা নেই, বীমা নেই। কারণ আমরা দীর্ঘদিন ধরে অভিনয় করছি, অভিনয় করেই আমাদের সবকিছু, আমাদের জীবনের সবকিছু আশা আকাঙ্ক্ষা যাবতীয় আমাদের যাত্রা ভালোবাসি। আমি নন্দী কোম্পানিতে আছি। না, আমরা বীমার আওতায় নেই। তুমি জানো, আমি শিল্পী সংগঠনের দপ্তর সম্পাদক। আমি আমার শিল্পী সংগঠনের সমস্ত শিল্পীদের কাছে একটা আবেদন রেখেছিলাম যে মেডিক্লেম বা অ্যাক্সিডেন্টাল মেডিক্লেম হওয়া দরকার। এটা নিয়ে আমরা ভাবছি। তোমার এই প্রস্তাবটা যে তোমরা কেন মালিকদের সাথে কথা বলছো না, এটা নিয়ে মালিকদের সাথেও দেখি আলোচনা যদি করা যায়। ধন্যবাদ।
ধন্যবাদ এই মানুষগুলোকে যারা সচেষ্ট হচ্ছেন। আমার মনে হয় এটা আরও তাড়াতাড়ি হলে আরও বেশি ভালো হবে, সুফল পাবে সব কলা কুশলী একেবারে যারা নতুন আসবার জন্য চেষ্টা করছে এই শিল্পে। যাত্রায় কিন্তু জানো তো, তোমাকে একটা কথা বলি নিট, আমি বলছি যাত্রায় কিন্তু প্রচুর নিউ কমাররা আসছেন। নিউ কমাররা আসছেন, তারা একরাশ স্বপ্ন নিয়ে আসছেন। সেটাই তাদের কাছে এবং যদি তাদের এগুলো স্বপ্ন পূরণটা হচ্ছে। এবং থ্যাংক ইউ বেঙ্গল স্কুপ, থ্যাংক ইউ বেঙ্গল স্কুপকে যে প্রতিনিয়ত আমাদের যাত্রার খুঁটিনাটি তুলে ধরছো। থ্যাংক ইউ তোমাকে। তুমি যে কোনো জায়গায় আমি দেখেছি অনেকে যায় না, তুমি চলে যাও। চেষ্টা তুমি করি, না চেষ্টা করি। তুমি আমার তোমার কাজটাকে কেন ভালো লাগছে, তুমি কিন্তু অন্য ধরনের কোনো প্রচার করো না, পার্টিকুলার কারুর হয়ে করো না, তুমি এইভাবে এগিয়ে চলো। আমার তরফ থেকে যদি কোনো রকম কোনো সাহায্য করার মানে তোমার মনে হয়, আমি তাহলে তোমার সাহায্যে আসতে পারলে আমি ধন্য হব। না এরকম না, আমি ছোট্ট মানুষ একটি, আমি চেষ্টা করছি তোমাদের কথা তুলে ধরার, এটাই আমার প্রয়াস। সত্যি আমাদের মেডিক্লেমটা নিয়ে আমাদের ভাবো প্রযোজকরা রয়েছে আমার সামনে, কখনো এই শিল্পী কলা কুশলীদের কথা ভেবেছেন যে এদেরও একটা বীমা দরকার? আমি আমাদের আজকের এজিএম ছিল এবং সেই এজিএম এ আমি এই প্রশ্নটা তুলেছিলাম, কারণ কদিন আগেই আমাদেরই একজন প্রযোজক বাবলিদার একটা টিমের একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা বেঙ্গল স্কুপের মাধ্যমে প্রচুর মানুষ জেনেছেন এবং আরো কিছু মানুষ আমরা তো জেনেইছি, কিন্তু সেটা আজকে আমি প্রশ্নটা তুলেছি, আমি এজিএম এ প্রশ্নটা তুলেছিলাম যে মনে হচ্ছে যে বীমাটা করা আমাদের ভীষণভাবে প্রয়োজন, যদিও সংগঠন সেটা শুনেছে এবং সংগঠন সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। আমার শিল্পীদের এবং মালিকদের পক্ষে দুটো কথা। প্রথম কথা হচ্ছে শিল্পীদের নিরাপত্তা প্রয়োজন এবং শিল্পীদের একটা নিরাপদ জায়গা প্রয়োজন, এবং শিল্পীদের আপনারা শুধু নিজেদের স্বার্থটাকে ভাববেন না, মালিকদের দিকেও তাকাবেন, কারণ মালিক বাঁচলে শিল্পী বাঁচবে, মালিক বাঁচলে প্রডিউসার বাঁচলে শুধু যাত্রা নয়, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনো মিডিয়া, প্রডিউসার বাঁচবে শিল্পী বাঁচবে, প্রডিউসার মরে গেলে শিল্প জগৎটাই শেষ হয়ে যাবে। নিশ্চয়ই প্রয়োজন, নিশ্চয়ই, কারণ আমরা জীবনে ঝুঁকি নিয়ে রাত্রেবেলা একমাত্র শিবিকরা আর আমরা যাত্রাওয়ালারা থাকি, আর রাত্রেবেলা কিন্তু কোনো রোডে কোনো মানুষকে আপনি দেখতে পাবেন না, একমাত্র সিভিক ভলেন্টিয়ার আর আমরা রাত্রেবেলা যাতায়াত করি। অবশ্যই আমাদের দরকার, ফ্যামিলির জন্য দরকার, কারণ আমরা বাঁচলে ফ্যামিলি বাঁচবে। অবশ্যই বিমার তো আমার তো প্রত্যেকবার মনে হয়, কখনো মনে হয়, একটু আগেই সিদ্ধার্থ আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কেন যাত্রা করতে চাইছো না। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি যে না ভালো, আমি আর যাত্রা করবো না। অভিনয় করতে ভালোবাসি, মঞ্চ ভালোবাসি, কিন্তু এই যে দিনের পর দিন আমরা রাতের পর রাত জেগে যাতায়াত করি, এই যে রাস্তায় একটা অনেক বড় জার্নি, বাইরে থাকা, অবশ্যই বিমার প্রয়োজন আছে। কারণ একটা যাত্রা দলকে নিয়ে আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, একটা শিল্পীর কিছু হয়ে গেলে তার পুরো পরিবার তার উপরে নির্ভরশীল, তাই না? তো একটা দল তার উপরে নির্ভর, সেই দলে অনেকগুলো লোক নির্ভরশীল, তাহলে একটা শিল্পী, প্রত্যেকটা শুধু শিল্পী নয়, একটা যাত্রার সাথে যারা যুক্ত, পুরো সম্প্রদায় যারা এই জার্নিটা করছে, যাত্রার জার্নিটা, কেউ বাসে, কেউ গাড়িতে, কেউ অন্যভাবে, তো আমার কাছে কথা হলো অবশ্যই বীমার প্রয়োজন আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আছে, যাত্রায় কেন নয়, থাকতেই হবে যেখানে এত রিস্ক বেশি। আমি সিদ্ধার্থর কাছে আসছি, আমি একটু মেঘনার কাছে জেনে নেব যে সত্যিই কি এই দাবিটা সঠিক জায়গায় প্রস্তাবিত হবে? নিশ্চয়ই, আমাদের সবারই খুব দরকার, কারণ আমরা সবাই যারা যাত্রা করছি প্রত্যেকেই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখানে এসে যাত্রাটা করি। আমরাই হয়তো শুধুমাত্র আর্নিং মেম্বার আমাদের ফ্যামিলির, তো সেখান থেকে আমরা যা ইনকাম করি তার ওপর দিয়েই হয়তো অনেকেরই ফ্যামিলি চলে। এবার সেক্ষেত্রে সেই মানুষটা যদি কোনো রকম কোনো কিছু ক্ষতি হয়ে যায়, তার জন্য তো অবশ্যই বিমার দরকার। আমি এবার সিদ্ধার্থর কাছে জানতে চাইবো, সিদ্ধার্থ তোমারও তো হয়ে গেল বহুদিন এই প্রফেশনে। 22 বছর। হ্যাঁ, 22 বছর। 22 বছর। সময় মতো বিয়ে দিলে হয়তো অনেকগুলো ছেলেপুলের বাবা হয়ে যেত। এখনো মনে হয় 22টা ছেলে মেয়ে হতো যদি আমার এই জায়গাটা কেটে দেবে কিন্তু। যাই হোক, তুমি এই বিষয়ে কি বলবে? একদমই তাই, যেটা পামেলা বলেছে, যেটা মেঘনা বলেছে, বিশেষ করে পামেলা যেটা বলেছে, পামেলা অনেক ম্যাচিওর একজন অভিনেত্রী এবং অনেক ভালো অভিনেত্রী, তো সেই জায়গা থেকে আমি বলছি যে এই বীমাটা দরকার। কেউ দেখো, আমরা তো যান হাতে নিয়ে যাই, আজকে বাঁকুড়া, কালকে মেদিনীপুর, পরের দিন বর্ধমান, তো এই জায়গাটা দরকার। জানি না আমি আমার যারা উদ্যোগস্থল যারা এরা আছেন, বা আমার এখানে প্রযোজক আছেন, জাহাঙ্গীর দা মেদিনীপুরের সেক্রেটারি এবং
অনেক বড় জায়গায় আছেন তারা স্বীকার করবেন, বা স্বীকার না করলেও সেটা করা উচিত। আমরা কিন্তু প্রত্যেক দিন চান, আপনাদের বোধহয় মনে আছে বাবলি ভট্টাচার্যর কিছুদিন আগে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটাও কিন্তু একটা এর মধ্যে পড়ে, কিন্তু সেগুলো আমরা পাচ্ছি না। আর যাত্রাটাকে না আমরা খুব বাধ্য করে রেখেছি সবাই। আনন্দবাজার পত্রিকা বিশাল বর্তমান, বিশাল মিডিয়া, সিনেমা সিরিয়াল নিয়ে তারা সব উচ্ছ্বসিত, কিন্তু যাত্রাই যে এখন টিকে আছে, যাত্রাই যে বহমান করে নিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিকে, প্রাচীন লোক সংস্কৃতি, যেখানে চৈতন্যদেব থেকে আরম্ভ করে তার আগে মুকুন্দ দাস, আপনি জানবেন ভালো করে নির্দা, তো সেই জায়গা থেকে এখন যাত্রায় কোনো আধুনিক ছেলেমেয়েরা চলে এসছে, যাত্রাকে আধুনিক করছে। যাত্রা ইন্ডাস্ট্রি আমাদের শেকড়ের শিল্প, সেই শিল্প থেকে আমরা কিন্তু প্রাপ্ত হয়ে যাচ্ছি কোনো একটা জায়গা থেকে। বাকি যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে যেরকম আধুনিকীকরণ হয়েছে, যেটা যাত্রায় কোনোভাবে হয়নি, তবে কোথাও একটা যাত্রার এসেন্সটাকে রেখে, কিন্তু বাকি সমস্ত দিক থেকে আধুনিকীকরণের ভীষণ প্রয়োজন আছে। কারণ যাত্রা অন্যান্য দিক থেকে সত্যিই ভীষণ এগিয়ে আছে। আপনারা একটা সিরিয়ালের আর্টিস্ট, তারা সিরিয়ালে কাজ করতে যাচ্ছে, যে টাকা পায় একটা শো করতে গেলে, বা একটা যাত্রার দল যখন যায়, ওই একটা আর্টিস্টের টাকায় সমস্ত যাত্রার আর্টিস্টদের খরচ উঠে যায়, এই রকম ব্যাপার হয়। অথচ অনেক বেশি খাটনি, অনেক বেশি লোকের কাছে আসা সিরিয়ালের থেকে বা অন্যান্য মাধ্যমে, আমি কোনো মাধ্যমকে ছোট করছি না, কিন্তু আমি কিন্তু বলতে চাইছি যে যাত্রায় যেভাবে শিল্পীরা যুক্ত, যেভাবে তাদের অর্থ মানে অন্য সংস্থান হয় যাত্রা থেকে, যত লোক যুক্ত, এটাকে সত্যি খুব তাড়াতাড়ি আধুনিকীকরণ না হলে, যাত্রার কথা আলাদা করে যদি না ভাবা হয়, খুব তাড়াতাড়ি যাত্রার পরিণতি আরো খারাপ হবে এবং আস্তে আস্তে যাত্রা মুছে যাবে। কারণ কোনো ভালো অভিনেতা অভিনেত্রীরা যাত্রায় আসতে চাইছেন না। আমার এখানে দ্বিমত আছে, বহু নতুন শিল্পী এসছেন, কিন্তু হ্যাঁ অবশ্যই আমি জাহাঙ্গীরদার কাছে আসি, তোমার কাছে আমি আসবোই আবার। জাহাঙ্গীরদা বলুন, কি বলতে চাচ্ছেন? আমি বলছি যাত্রায় আধুনিকরণ হয়েছে ব্যাপকভাবে হওয়ার জন্য যাত্রা এখন যে জায়গায় পিক ফর্মে আছে, যাত্রার স্বর্ণযুগ আমি বলবো করোনার পর থেকে যাত্রার যে স্বর্ণযুগ চলছে, এটা জীবনে ছিল না। এখন যাত্রা আধুনিকরণ হয়েছে, মানে এখনকার ওই পুরানো যাত্রা চলবে না। এখনকার সিনেমা সিরিয়ালকে পাল্লা দিয়ে আমরা যেভাবে আধুনিকরণ করে যাত্রা করছি, এখন আমাদের প্যান্ডেলে 10,000, 15,000, 8,000, 7,000, 5,000 করে প্রত্যেকটা প্যান্ডেল দর্শক হচ্ছে। কোনো প্রডিউসার সে যদি কোনো মিসগাইড করে আলাদাভাবে, নাহলে কোনো প্রডিউসার বলতে পারবে না লস করে বিজনেস। তাহলে তো আমার একটা বড় প্রশ্ন, যে সেখানে আপনারা শিল্পী কলা কুশলীদের স্বার্থ রক্ষার জন্য কেন এগিয়ে আসছেন না? আপনারা আসুন, এই যে মানুষগুলো দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে এই মানুষগুলোর মনোরঞ্জন করছে, তাদের পাশে আপনারা থাকুন, এটাই আমাদের দাবি। আমাদের এরপরে আপনার কাছে আজকে যে এটা পেলাম বার্তাটা, আমরা কলকাতা মেদিনীপুর থেকে সবাই মিলে পুরা পশ্চিমবঙ্গ যাত্রা নিয়ে আমরা সবাই মিলে বসে এটা একটা আলোচনা করব। একদম হাততালি। ম্যানেজারদের সংগঠনের আমি প্রেসিডেন্ট, আমার নাম শ্রী দীপক ভট্টাচার্য, প্রেসিডেন্ট কলকাতা যাত্রা কর্মী ইউনিয়ন। ইতিপূর্বেও আপনাদের এই চ্যানেলে সাক্ষাৎকারে আমি বলেছি, অনেক দিনের সংগঠন আমাদের, কিন্তু বিমার অনেক কিছু পলিসি আমাদের ছিল, সেটা কিন্তু কেবলমাত্র যাত্রা কর্মী ইউনিয়নের মেম্বারদের। অনেকেই টাকা ছিল, 25 টাকা করেছিল। পরে সেটাকে আমি, যখন বামফ্রন্ট সরকার ছিল, শ্বাসপাও মানে ওই একটা শ্বাসপাও মানে 25 টাকা মালিক, 25 টাকা ম্যানেজার প্রতি মাসে দিত। তারাও কিন্তু অনেকে 16 জন 24,650 টাকা পেয়েছে 60 বছরের মধ্যে, অর্থাৎ 2 বছর দিয়েও পেয়েছে, 1 বছর দিয়ে, 3 মাস দিয়েও পেয়েছে। এই যে আমরা একটা বিমার ব্যবস্থা করেছি, না সেটা কতজনের জন্য? মানে এটা কি শুধুমাত্র কলাকুশলীদের, না, ম্যানেজারদের ইয়ে না? এটা আমরা শুধু ম্যানেজারদের জন্যই করেছেন। কলাকুশলীদের জন্য ওরা করেছে। যাত্রা আমাদের অরূপ দা, অর্থাৎ আমাদের যে যাত্রা কমিটি একাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, মাননীয় মন্ত্রী এবং আমাদের সভাপতি, তিনি বলেছিলেন যে সমস্ত শিল্পীরাও কিন্তু এই বেনিফিটের আওতায় আসতে পারে। না, এই যে ধরুন রাস্তায় দুর্ঘটনা ঘটছে, কিছুদিন আগেও একটি ঘটনা ঘটে না, গেছে, সেটা ব্যক্তিগত এলআইসি করে রাখতে পারলে হবে। হ্যাঁ সেটা কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু প্রচার করেছি বহুলাংশে যে আপনারা একটা বিমা করে রাখুন। যাত্রা একাডেমির চেয়ারম্যান বারবার বলেছেন যে আপনারা সব বিমার আওতায় আসুন, কিন্তু যাত্রার লোকে তো লেথার্জি বলুন, অলসতা বলুন, তারা কিন্তু দেয়নি। আমাদের যাত্রা কর্মী শিল্পী অন্তত 2,000, 5,000, কর্মীরা না হয় 200, 400, কিন্তু শিল্পীরা তো অনেকাংশে, অনেক কেউ মানে এগিয়ে আসার আহ্বান
দিলেও তারা গ্রহণ তারা কি করেন। এগিয়ে আসবে, না আপনাদের এই সংগঠনগুলোর তরফ থেকে একটা উদ্যোগ নিয়ে তাদের বীমার ব্যবস্থা করে দেবে? কোনটা আপনি- সংগঠনের উদ্যোগ থেকে বিমার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তাতেও দেখা গেছে আমাদের কর্মী ইউনিয়ন থেকে 124 জন, যাত্রাপড়ি থেকে 120 জন, মালিকরা কেউ করেন। তাহলে 120 জন, তাহলে এত আমন্ত্রণ জানানো সত্ত্বেও 250 জন পেয়েছে, সেই জন্য এটা হয়ে ওঠেনি। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আমরা এখনো বলছি বিমার আওতায় আসুক, সবাই আসুক, কর্মীরাও আসুক, শিল্পীরাও আসুক। আমরা হয়তো বাড়িতে থাকি প্রযোজকরা, কিন্তু শিল্পীরা পুরো সময়টা যাত্রা চলাকালীন ওরা বাইরে থাকে, যাত্রা ট্রাভেলিং করে। প্রাইভেট শিল্পীরা প্রাইভেটে যাতায়াত করে, বাসের শিল্পীরা, টেকনিশিয়ানরা এবং কর্মীরা সবাই বাসে যায়। প্রত্যেকের জন্য একটা বিমার চেষ্টা আমরা দীর্ঘদিন করে চলেছি। আমরা সরকারকে বহুবার করছি এবং আমরা নিজেরা সবাই মিলে চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি ভবিষ্যতে একটা ওরা হবেই হবে, চেষ্টা করছি এবং এটার জন্য আমরা সাকসেস হবই, এটা আশা রাখছি। একদম একটা বড় আশার আলো দেখালেন রাজুবাবু, যে আগামী দিনে তাহলে আমরা দেখতে পাবো এই মানুষগুলোর জন্য বীমা তাদের পেছনে একটা বড় বল ভরসা হয়ে হিসেবে দাঁড়াবে। অবশ্যই। আমি আরেকজন প্রযোজক, নির্দেশক এবং অভিনেতাকে পেয়েছি। এই কিছুদিন আগে একটি দুর্ঘটনার শিকার তিনি হয়েছেন, তার নিজস্ব গাড়ি একটি দুর্ঘটনার মধ্যে পড়ে। আমি জানতে চাইবো যে অ্যাজ এ প্রযোজক, আপনারা তো প্রযোজকের একটা সংস্থাও রয়েছে, আপনারা কি কখনই ভেবেছেন এই কলা কুশলী শিল্পীদের জন্য বীমার কোনো ব্যবস্থা করা উচিত? এই নিয়ে বারবার আমাদের আলোচনা হয়েছে, দীর্ঘ সময় বৈঠক হয়েছে। এখন যাদের জন্য করা হবে তারা যদি মনে করে যে না আমাদের বীমা করাটা অপচয়, আমরা মালিকরা আমাদের পক্ষ থেকে সবসময় এগিয়ে থাকি। কিন্তু কিছু সংখ্যক কর্মী আছে, শিল্পী আছে, যারা মনে করেন যে এটা এক প্রকার অপচয়, এই টাকাটা থাকলে আমার সংসারে কাজে লাগবে, তারা বড্ড বেশি লেস ইন্টারেস্টেড থাকেন এই না, বিষয়ে। তাদের পয়সা থেকে কেটেই কি বীমার পয়সাটা নেওয়া হবে? সেরকম কিছু ব্যবস্থা বীমা তো বলছেন? আমরা করব তাদের জন্য, তাদের পয়সা কেটে করা হবে এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা হলো যে এই নিয়ে যতবারই আলোচনা হয়েছে, সেই আলোচনাটা কোনো না কোনো বিরূপ মন্তব্যের জন্য ভেস্তে গেছে। আমরা তো চাই বীমা হোক। ধন্যবাদ আমি নীলকমল চট্টোপাধ্যায় মহাশয়কে জানাই। যাত্রা সম্মেলনের যে সভাপতি সেই গৌতম নন্দী মহাশয়কে আমরা পেয়েছি আমাদের ক্যামেরার সামনে। আমাদের আজকের বিষয় যেটা সবার সঙ্গে আলোচনা করছি, যে যাত্রা শিল্পী কলাকুশলীরা দীর্ঘদিন ধরে একটার পর একটা পালা করে যায়, তাদের বীমার কোনো ব্যবস্থা আছে? না, তাদের সব যাত্রাই নিজস্ব বীমার ব্যবস্থা আছে। কোনো আমাদের সংগঠন থেকে কোনো এরকম ধরনের নেই বা হয়নি। অনেকবার কথা উঠেছে, কিন্তু এই গ্রুপ এটা অনেকবার করার চেষ্টাও হয়েছে, কিন্তু হয়ে ওঠেনি। দেখবো আমরা এবছর, আমরা এসছি 2 বছর হলো, আমরা চেষ্টা করব। একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে গাড়িগুলো, বা কেউ হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রযোজক সংস্থাকেই এগিয়ে আসার দরকার সবার আগে, কারণ আপনারাই একমাত্র সংস্থা যেটা পুরো পালাগুলোকে কন্ট্রোল করে। ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে কেউ পার্মানেন্ট নয়, যে এবছর কাজ করছে সে সামনে বছর তো অন্য জায়গায় কাজ করবে, সবার ক্ষেত্রে, সমস্ত কলা কৌশলী থেকে আরম্ভ করে, শিল্পী থেকে আরম্ভ করে। এই জন্যে এইভাবে কোনো রকম চিন্তা ভাবনা করা হলেও হয়ে ওঠে না। কারণ এখানে ধরুন 3 বছরের আমি করে দিলাম, তো 3 বছর তো সেই শিল্পীটা আমার কাছে নেই বা সেই থাকবে না, তাহলে গেলে তাদের কন্ট্রিবিউট করতে হবে। কিন্তু এটা তারাও রাজি হয় না, যে আমরা যখন চাই যে এটা করো, ওইটা যে আমরা সেটা খবর নিয়েছিলাম, মোটামুটি 3 বছরের এটা করা যায়। কিন্তু 3 বছরের যে পয়সাটা হয়তো আমি দিলাম, যে টাকাটাই হবে সেটা দিলাম, কিন্তু সেই 3 বছর তো আমাদের কাছে থাকবে না, তাহলে আমরা কেন কন্ট্রিবিউট করবো? যার নিজেরটা করবে, আমরা সাহায্য করব। তো এই জন্য হয় না, এটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করব, আমরা চেষ্টা করছি। এগুলো যে যাতে, এটাই কি একটা অন্তরায়? আমার তো মনে হয় শুধু অন্তরায় না, এগুলো মানসিকতা, সবার মানসিকতা থাকতে হবে। যেমন আমাদের প্রযোজকদের মানসিকতা থাকতে হবে, তেমনি অপরপক্ষে যাদের নিয়ে করব তাদের মানসিকতাও থাকতে হবে। তারা যদি এগিয়ে আসে, তারা যদি 10 পা এগোয়, আমরাও হচ্ছে 9 পা এগোবো। সেইটা করতে হবে, না করলে। এবং আমরা চাইবো যে উভয় পক্ষ, মানে যেখানে শিল্পী, কলা কুশলী এবং প্রযোজকরা একসাথে হাতে হাত মিলিয়ে আগামী দিনে এই যাত্রা পরিবারকে এবং এই যাত্রার পালার যে জয় যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে। বিভিন্ন রকমের এই বীমাই বলুন বা অন্যান্য ক্ষেত্রেও আরো নানান সুযোগ সুবিধার যেটা পাওয়া উচিত আমার মনে হয় শিল্পী কলা কুশলীদের, সেটা ওনারা দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।